ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে নাহু ও ইনশা। আমি আজকে যে ভিডিওটি রেকর্ডিং করছি, আহ, ক্রমাগতভাবে আমি ইনশাআল্লাহ রেকর্ডিং করব ভিডিও এবং রেকর্ডিং করে ফেসবুক আমার পেজে এবং সাথে সাথে আমার এই ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আমি আপলোড দিব ভিডিওগুলো। সেজন্যই মানে তৈরি করতেছি, যাতে করে যারা বাংলা ভাষী রয়েছেন তাদের জন্য খুব সহজ হয় আহ, আরবি বুঝতে। এবং আরবি যে ইনশা রয়েছে, মূলত আমি ইনশা পড়াবো, এক কথায় ইলমুল ইনশা আমি পড়াবো নাহুর সাথে সাথে। একটা বিষয় আপনাকে আমি স্পষ্ট করি, আমার বিষয়ে প্রথমে স্পষ্ট করি যে আমি মাদ্রাসায় পড়াকালীন আলিম পর্যন্ত আমি মাদ্রাসায় পড়েছি। পরবর্তীতে ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন এবং বিএড করেছি আরবি ভাষার উপরে। তো আমি চেষ্টা করব যাতে করে যারা নন নেটিভ স্পিকার রয়েছেন তাদের জন্য যেন সুবিধা হয়, খুব সহজে যেন যারা বাংলাভাষী রয়েছেন তারা যেন আরবি বুঝতে পারে। সেজন্যই মূলত ভিডিওটি করা। তো বন্ধুরা, যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন। তো কমেন্টে জানাবেন যে আমার ভিডিওটি কতটুকু গঠনমূলক হয়েছে। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আরো কিভাবে উন্নত করা যায় এ বিষয়ে আপনারা জানাতে পারেন। তো প্রথমে আমরা জানবো যে নাহু এবং ইনশা কি, এর মধ্যে তফাৎ কি। নাহু এবং ইনশা, ইলমুল নাহু হলো এমন একটা শাস্ত্র যে শাস্ত্রের মধ্যে আরবি শব্দের যে মধ্যকার পারস্পরিক সম্পর্ক এবং শব্দের শেষ অক্ষরের অবস্থা, অর্থাৎ এরাব বা হরকত, জাবার, যে পেশের যে পরিবর্তন ঘটে, সে বিষয়কে বিশ্লেষণ করে হচ্ছে ইলমুল নাহু। উদাহরণস্বরূপ যদি আমি আপনাকে বলি ওয়ারাবা জাইদুন আমরান, তাহলে এটা দারাবা একটা শব্দ, জাইদুন একটা শব্দ, আমরান একটা শব্দ। তাহলে জারাবা তো ফেলে মাজি, আমরা সবাই জানি। আমরা যদি ওখানে তারকিব করি তাহলে জাইদুনটা হচ্ছে ফাইল। তাহলে জাইদুনের উপরের যে দাল রয়েছে, দালটা যে রয়েছে, দালটা হচ্ছে শেষ অক্ষর। তার উপরের যে পরিসব, মানে তার যে হরকতের যে পরিবর্তন যে ঘটে, এই ইলমুন নাহর মধ্যে আলোচনা করা হয়। তো জাইদুনটা হচ্ছে ফাইল, তো আমরা জানি যে ফাইলের এরাব হবে কি, মারফু, অর্থাৎ রাফা বিশিষ্ট হবে, পেশ বিশিষ্ট হবে। তো জাইদুন সেজন্যই হয়েছে পেশ বিশিষ্ট। আমরান হচ্ছে মাফউল বিহি, যারা বা ফেলের, সেজন্য জাইদুনের আমরানের উপরে নাসাব অর্থাৎ জবর হয়েছে। তাহলে এই যে জাইদুন এবং আমরের যে শেষ অক্ষরের রা এবং দালের উপরের যে হরকতের যে পরিবর্তন ঘটেছে, সেই পরিবর্তনটাই হলো এই যে পরিবর্তন সম্পর্কে যে আলোচনা করা হয়, যে জাইদুন এবং আমরানের উপর জাবার এবং পেশ কেন হয়েছে, এই যে আলোচনাটা হয়, সেই আলোচনাটাই হয় ইলমুন নাহুর মধ্যে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। তো আরবিতে ব্যাকরণ যে রয়েছে, ব্যাকরণ মূলত দুই ভাগে বিভক্ত করা হয়, একটা ইলমুন নাহু আর একটা হচ্ছে ইলমুস সারফ। সারফের মধ্যে ক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়, ফেল সম্পর্কে আলোচনা করা হয়, যে ফেলের যে পরিবর্তন, আমরা একটা ফেল কিভাবে তৈরি করব, হ্যাঁ, মাজি মুজারা আমরা কিভাবে পরিবর্তন করব, কখন কি মানে কোন অক্ষর থাকবে কোন অক্ষর থাকবে না, কি অক্ষর যুক্ত হবে, এবং এই যে পরিবর্তনটা হয় এটা হচ্ছে ইলমুস সারফে। আর ইলমুল নাহুর মধ্যে মূলত ইসিম এবং হারফ এবং ফেল সম্পর্কে আলোচনা করা হয়। হ্যাঁ, তো ইলমুন নাহুর মধ্যে যে সেন্টেন্স গঠন করা হয়, জুমলা যে তৈরি করা হয়, সেই জুমলার মধ্যে যে শব্দ রয়েছে, সে শব্দগুলোর যে পারস্পরিক একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করাকেই বলা হয় ইলমুন নাহু। এবার ইলমুল ইনশা বলতে আমরা কি বুঝি? ইনশা হচ্ছে এমন একটি কম্পোজিশন, হ্যাঁ, বা এমন একটি তারকিব, হলো সঠিক নিয়মে বাক্য গঠন করে নিজের চিন্তা ও ভাবকে সুন্দরভাবে লিখিত আকারে প্রকাশ করার শৈল্পিক দক্ষতাকে বলা হয় ইলমুল ইনশা। অর্থাৎ আপনি যে ইলমুন নাহু বা ইলমুস সারফ পড়েছেন, আপনি কতটা ইলমুন নাহু এবং কতটা আপনি ইলমুস সারফ পড়েছেন, তার যে দক্ষতা, সেই দক্ষতাটাকে আপনাকে প্রমাণ করতে হবে ইলমুল ইনশার মধ্যে। অর্থাৎ আপনি যখন একটা সেন্টেন্স লিখতে যাবেন, আপনি যখন একটা বাক্য গ্রহণ করতে যাবেন, কিংবা একটা প্রবন্ধ, একটা কবিতা বা যাই আপনি লিখতে যান বা হ্যাঁ, সেই মানে যে আপনার লিখনিটা হলো ইলমুল ইনশা। আরবি নাহু এবং সারফ মোতাবেক লেখাটাই হচ্ছে ইলমুল ইনশা।
সহজ ভাষায় যদি আপনাকে আমি বুঝাই তাহলে হবে ব্যাকরণ মেনে আরবিতে ভাব প্রকাশ ও প্রবন্ধ রচনা করাকেই বলা হয় ইলমুল ইনশা। এবার উভয়ের পারস্পরিক সম্পর্ক। কেন নাহু ও ইনশা একসঙ্গে শেখা প্রয়োজন? তত্ত্ব ও প্রয়োগ। নাহু যদি হয় ভাষা নির্মাণের তত্ত্ব বা নিয়মাবলী, তবে ইনশা হলো সেই নিয়মের বাস্তব ও শৈল্পিক প্রয়োগ। শুদ্ধতার নিশ্চয়তা। নাহুর সঠিক জ্ঞান ছাড়া মানসম্মত ইনশা বা রচনা লেখা সম্ভব নয়। নাহু আপনার বাক্যকে ভুল থেকে রক্ষা করে। তার আপনি বুঝতে পারছেন, যেমন নাহুর মধ্যে যদি আপনি যদি খ্যাতি যদি অর্জন না করতে পারেন, তাহলে কিন্তু আপনার ইনশা কিন্তু ভালো হবে না, অর্থাৎ আপনি ভালো সেন্টেন্স লিখতে পারবেন না, ভালো আরবি লিখতে পারবেন না, বা ভালো কোনো প্রবন্ধ লিখতে পারবেন না। হ্যাঁ, এটা হচ্ছে ইলমুল ইনশা আর ইলমুল নাহুর মানে পার্থক্য বা সম্পর্ক। আপনি কতটা আপনি নাহু পড়েছেন ইলমুল ইনশার মধ্যে, আপনার সেখানকার নাহুর যে শুদ্ধতা বা সেন্টেন্সের শুদ্ধতার নিশ্চয়তা আপনার ইলমুল ইনশার মধ্যে শেখানো হবে। নাহু শব্দ সমূহকে সঠিক রূপ দেয়, আর ইনশা সেগুলোকে একটু সুন্দর প্রাণময় গল্পে রূপান্তরিত করে। তাহলে আপনার শব্দকে সঠিক রূপ দেয় হচ্ছে ইলমুল নাহু, আর ইনশা করে সেগুলোকে সুন্দর একটা রূপান্তর দেয়, সুন্দর একটা রূপ দেয়, প্রাণময় একটা রূপ দেয়, সেই রূপ, হ্যাঁ, এটা হচ্ছে ইলমুল ইনশা। নেক্সট হচ্ছে, নেক্সট স্লাইডটা কোথায় আসছে, সহজ শেখার 3টি কার্যকর ধাপ। মৌলিক নিয়ম জানা। আহ মৌলিক নিয়ম জানা। নাহুর জটিল নিয়মে সরাসরি না গিয়ে প্রথমে মৌলিক বাক্য গঠন যেমন জুমলা ও ফেলিয়া ও জুমলা ইসমিয়ার সাধারণ নিয়ম ভালোভাবে আয়ত্ত করা। তাহলে এটা হলো একটা, প্রতিদিন ছোট বাক্য গঠন করতে হবে আপনাকে। ইনশার দক্ষতা বাড়াতে প্রতিদিন 3-5টি ছোট ছোট বাক্য গঠনের চর্চা করুন। নিজের ডায়েরি বা দৈনন্দিন কাজগুলোকে আরবিতে লেখার চেষ্টা করুন। উচ্চস্বরে শুদ্ধ পঠন। আরবি ব্যাকরণ সম্মত ভালো কিতাব বা অনুচ্ছেদ বেশি বেশি পড়লে আপনার মস্তিষ্কে বাক্য গঠনের সঠিক কাঠামোটি স্বয়ংক্রিয়ভাবে গেঁথে যাবে। তাহলে এবার আমরা বুঝলাম যে নাহু এবং ইনশার মধ্যে যে পার্থক্য আমরা এটা জানলাম। এবার আমরা নাহু থেকে স্টার্ট করব। প্রথমে আমরা কিছু বেসিক পড়াশোনা করব, যেমন হচ্ছে লফজ কাকে বলে, কালিমা কাকে বলে, লফজ এবং কালিমার মধ্যে পার্থক্য কি, তারপর কালিমার প্রকারভেদ, সাথে সাথে ইসিম ফেল হার্ব আমরা জানবো। তারপরে ইসমের যে প্রকার রয়েছে নাকিরা, মারিফা, তারপরে মুজাক্কার, মুয়ান্নাস, জেন্ডার রয়েছে। হ্যাঁ, আরবিতে যে জেন্ডার, ম্যাসকুলিন এন্ড ফেমিনিন জেন্ডার, এগুলো জানার পর আমরা আবার কিছু মুয়ান্নাসের প্রকারভেদ আমরা জানবো। মুয়ান্নাস সিমাই, মুয়ান্নাসে মাজাজি, মুয়ান্নাসে হাকিকি, গায়র হাকিকি, এগুলো সব জানবো। জানার পরে আমরা একটু মুরাক্কাবে তাওসিফি কাকে বলে এটা শিখবো, তারপরে মুরাক্কাবে ইজাফি শিখবো। এটা শেখার পর আমরা তখন এখান থেকে আমাদের তারকিব শুরু হবে। ছোট ছোট করে আমরা শব্দগুলোকে এক জায়গা করে আমরা শিখবো। তো আজকে মূলত আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। তো নেক্সট ভিডিও আমার থাকবে আরবি নাউতে লাফজ কাকে বলে, লাফজ থেকে আমি স্টার্ট করব। তো আজকের এই প্রথম ভিডিওটি এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অবশ্যই জানাবেন কেমন লাগলো।